আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা জানেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক। এর মধ্যে একটা হলো যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। সেই যাওয়া রোগীর জন্য আপনি যদি কোনো কিছু নাও নিতে পারেন, অন্ততপক্ষে তার কাছে গিয়ে আপনার জন্য দোয়া চাইবেন এবং তার জন্য দোয়া করবেন। লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। কাজেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একজন রোগীকে দেখতে গেলে পরে কি সওয়াব ফজিলত সেই সম্পর্কে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস শরীফটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোগীকে সকাল বেলায় দেখতে যাবে, সেই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, দোয়া চাইতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি রোগীকে সন্ধ্যাবেলায় দেখতে যায়, তার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাত দোয়া কামনা করে ক্ষমার জন্য। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হিসাবে এক ভাই আরেক ভাইয়ের উপর হক হিসাবে অসুস্থ হলে দেখতে যাওয়ার জন্য তৌফিক দান করুক, আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।